তো এই সুশিক্ষিত বলে আমরা সমাজে কাদেরকে চিনি? যারা এই দিনের জ্ঞান থেকে খারিজ তাদেরকেই। অথচ শিক্ষার প্রকৃত সংজ্ঞা হচ্ছে, টপিক ছিল আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা। এখান থেকে আমি শিক্ষায় কেন আসলাম? আপনি তাওয়াক্কুলটা কেমন করে করবেন, এজন্য আপনার জ্ঞানের প্রয়োজন রয়েছে, জ্ঞানের বিস্তৃত প্রয়োজন রয়েছে। যে শিক্ষা আপনা হতে, এই দুনিয়া হতে আপনার মালিকের দিকে আপনাকে নিহিত করে, আপনার মালিকের দিকে আপনাকে প্রত্যাবর্তন করে, সেটাই হচ্ছে শিক্ষা। শিক্ষার আরেকটা ব্যাখ্যা হচ্ছে, যে শিক্ষা গুনাহ হতে, একজন মানুষকে খারাপ কাজ হতে, অশ্লীল কাজ হতে, যেটা সমাজের জন্য নিজের জন্য কল্যাণকর নয়, এই কাজগুলো থেকে বের করে ওই ঐশী কাজের দিকে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করার নামই হচ্ছে আরেক শিক্ষার ব্যাখ্যা। দীর্ঘদিন আমি অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো অসুস্থতা এটা যে একটা নিয়ামত, এটা যে একটা নিয়ামত, কেমন করে নিয়ামত? আমরা যারা এখন মসজিদে আছি, এই মুহূর্তে আপনার আমার যাই অসুস্থতা থাকুক, মানে আপনার আমার যেরকম অসুখ থাকুক, আপনার চাইতে আমার চাইতেও আরও শতগুণ বেশি অসুস্থতা নিয়ে হসপিটালের বেডে পড়ে আছে, হসপিটালের বেডের মধ্যে পড়ে আছে, আপনার আমার চাইতে আরো বেশি অসুস্থ। তো আমার ওটা বলার বিষয় না, উদ্দেশ্যটা হচ্ছে, আমরা অসুস্থ হলেই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ দিলের মধ্যে নিয়ে আসি, ভালো হয়ে গেলে আবার শেষ। বিপদে পড়লে আমরা আল্লাহ তাআলাকে খুঁজি, বিপদ থেকে বের হয়ে গেলেই আমরা আবার নিজেদের নফসের গোলামিতে পরিণত হয়ে যাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোর জন্য আমি হচ্ছি ওয়াকিল, তোর জন্য আমি হচ্ছি নাসির, সাহায্যদাতা। আরেকটা হচ্ছে, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি বান্দা তোর জন্য যথেষ্ট, তোর জন্য আমি অভিভাবক, আবার তোর জন্য আমি কি সাহায্যদাতা। আমরা বিপদে পড়লে আল্লাহকে খুঁজি, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলেই আমরা আবার নিজেদের স্বাধীনতা, নফসের গোলামি, দুনিয়া 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 নিয়ে পড়ে যাই। কথাগুলোর মধ্যে কোনো সন্দেহ নাই, যেমনটি সন্দেহ নাই মৃত্যুর ব্যাপারে, মরার ব্যাপারে। সবাইকে একদিন মরতে হবে, এই দুনিয়ার জমিন ছেড়ে কবরে যেতে হবে। সুশিক্ষিত মানে, সু মানে ভালো, আর শিক্ষিত মানে যে জ্ঞানী, জ্ঞান অর্জন করেছে। তো এই সুশিক্ষিত বলে আমরা সমাজে কাদেরকে চিনি? যারা এই দিনের জ্ঞান থেকে খারিজ তাদেরকেই। অথচ শিক্ষার প্রকৃত সংজ্ঞা হচ্ছে, টপিক ছিল আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা। এখান থেকে আমি শিক্ষায় কেন আসলাম? আপনি তাওয়াক্কুলটা কেমন করে করবেন, এজন্য আপনার জ্ঞানের প্রয়োজন রয়েছে, জ্ঞানের বিস্তৃত প্রয়োজন রয়েছে। যে শিক্ষা আপনা হতে, এই দুনিয়া হতে আপনার মালিকের দিকে আপনাকে নিহিত করে, আপনার মালিকের দিকে আপনাকে প্রত্যাবর্তন করে, সেটাই হচ্ছে শিক্ষা। শিক্ষার আরেকটা ব্যাখ্যা হচ্ছে, যে শিক্ষা গুনাহ হতে, একজন মানুষকে খারাপ কাজ হতে, অশ্লীল কাজ হতে, যেটা সমাজের জন্য নিজের জন্য কল্যাণকর নয়, এই কাজগুলো থেকে বের করে ওই ঐশী কাজের দিকে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করার নামই হচ্ছে আরেক শিক্ষার ব্যাখ্যা। তো সর্বোপরি শিক্ষার ব্যাখ্যা হচ্ছে, যে শিক্ষা আপনা হতে বের করে আপনার মালিকের দিকে, আপনার রবের দিকে পরিবর্তন না আনতে পারবে, আপনার হতে, আপনার গোলামি হতে আপনার মালিকের দিকে না নিয়ে যেতে পারবে, সে পর্যন্ত সেটা শিক্ষা নয়। তো আজকে সমাজে আমরা আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দেই, যে শিক্ষা দ্বারা শুধু দুনিয়া সম্ভব, ঘর বাড়ি নির্মাণ কাজ, জাহাজ, স্টিমার, লঞ্চ নির্মাণও। তারপর একজন মানুষ অসুস্থ হলো, তাকে চিকিৎসা দেওয়ার জন্য ডক্টরের যত ফর্মুলা আছে, এগুলো শিক্ষার নামে আমরা শিক্ষা মনে করি।